सरसी तट सुख दोटज निकट प्रिय भजनम ललिता मुखललनाकुल परमादर जजनम ब्रज कानन बहुमानन कमल प्रिय नयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम शुभदोदय दिवसे वृषरभिजानि जदहितम प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। पतित पावन श्रील गुरु महाराज ओम विष्णुवासी श्रीमद भक्ति भूषण स्वामी गोस्वामीपाद जी की जय। सपार्षद श्रील प्रभुपाद जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचूड़ामणि श्रील गौरकिशोर दास जी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी समग्र भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीमद सच्चिदानंद भक्त ठाकुर महाशয়ের জৈব ধর্ম নবম অধ্যায়। গতকাল যদ্দূর হয়েছে তার পরবর্তী অংশ। অদ্বৈত দাসের দিগম্বর চট্টোপাধ্যায় নামে একটি বাল্যবন্ধু ছিলেন। তিনি যবনরাজ্যে অনেক বড় বড় চাকরি করিয়া ধনে মানে সম্পন্ন হইয়াছিলেন। অধিক বয়স হইলে তিনি চাকরি ছাড়িয়া নিজ গ্রাম অম্বিকায় আসিয়া কালিদাস লাহিড়ীর অনুসন্ধান করিতে লাগিলেন। শুনিলেন যে কালিদাস লাহিড়ী এখন ঘর দ্বার ছাড়িয়া শ্রী গদ্রুমে অদ্বৈত দাস হইয়া হরিনাম করিতেছেন। দিগম্বর চট্টোপাধ্যায় ঘোরতর শাক্ত। বৈষ্ণবের নাম শুনিলেই কানে হাত দেন। নিজের পরম বন্ধুর এরূপ অধোগতি হইয়াছে শুনিয়া বলিলেন, ওরে বামন দাস, একখান নৌকার জোগাড় কর। আমি অতি শীঘ্র নবদ্বীপে গিয়া আমার দুর্গত বন্ধু কালিদাসকে উদ্ধার করিব। চাকর বামন দাস তৎক্ষণাৎ একখান নৌকা ঠিক করিয়া মণিব মহাশয়কে খবর দিল। দিগম্বর চট্টোপাধ্যায় বড় চতুর লোক, তন্ত্রশাস্ত্রে পণ্ডিত এবং যবনদিগের সভ্যতায় একজন দক্ষ পুরুষ। ফার্সি আরবিতে মুসলমান মৌলবীগণও তাহার নিকট পরাজিত হয়। ব্রাহ্মণ পণ্ডিত পাইলে তন্ত্রের বিতর্কে আর তাহাকে কথা কইতে দেন না। দিল্লি, লখনৌ প্রভৃতি শহরে প্রভূত নাম রাখিয়া আসিয়াছেন। তিনি অবকাশক্রমে একখানি তন্ত্রসংগ্রহ নামক গ্রন্থ লিখিয়াছেন। অনেক শ্লোকের টিকাতে অনেক বিদ্যার পরিচয় দিয়াছেন। সেই তন্ত্রসংগ্রহ গ্রন্থ লইয়া দিগম্বর তেজের সহিত নৌকায় উঠিলেন। 2 প্রহরের মধ্যেই শ্রী গদ্রুমের ঘাটে নৌকা লাগিল। নৌকায় থাকিয়া একটি বুদ্ধিমান লোককে কতকগুলি কথা শিখাইয়া শ্রী অদ্বৈত দাসের নিকট পাঠাইলেন। শ্রী অদ্বৈত দাস নিজ কুটিরে বসিয়া হরিনাম করিতেছেন। দিগম্বর চট্টোপাধ্যায়ের লোক আসিয়া প্রণাম করিল। অদ্বৈত দাস জিজ্ঞাসা করিলেন, তুমি কে ও কি মনে করিয়া আসিয়াছ? লোকটি বলিল, আমি শ্রীযুত দিগম্বর চট্টোপাধ্যায় মহাশয় কর্তৃক প্রেরিত। তিনি জিজ্ঞাসা করিয়াছেন যে কালিদাস কি আমাকে স্মরণ করে না ভুলিয়াছেন। শ্রী অদ্বৈত দাস বলিলেন, দিগম্বর কোথায়? তিনি আমার বাল্যবন্ধু, আমি কি তাহাকে ভুলিতে পারি? তিনি কি এখন বৈষ্ণব ধর্ম আশ্রয় করিয়াছেন? লোকটি কহিল, তিনি এই ঘাটে নৌকায় আছেন, বৈষ্ণব হইয়াছেন কিনা বলিতে পারি না। অদ্বৈত দাস কহিলেন, তিনি ঘাটে কেন আছেন, এই কুটিরে আছেন না কেন? লোকটি ওই কথা শুনিয়া চলিয়া গেল। দণ্ড 2 পরে 3-4টি ভদ্রলোক সঙ্গে দিগম্বর চট্টোপাধ্যায় কুটিরে উপস্থিত। দিগম্বরের চিত্তটা চিরদিন উদার। পুরাতন বন্ধুকে দেখিয়া অতিশয় আনন্দিত অন্তঃকরণে নিজকৃত নিম্নলিখিত পদটি গান করিতে করিতে অদ্বৈত দাসকে আলিঙ্গন করিলেন। কালী, তোমার লীলা খেলা কে জানে মা ত্রিভুবনে, কভু পুরুষ কভু নারী কভু মত্ত হও গো রণে। ব্রহ্মা হয়ে সৃষ্টি কর, সৃষ্টিনাশ হয়ে হর, বিষ্ণু হয়ে বিশ্বব্যাপী পালো গোমা সর্বজনে। কৃষ্ণরূপে বৃন্দাবনে বাঁশি বাজাও বনে বনে, আবার গৌর হয়ে নবদ্বীপে মাতাও সবে সংকীর্তনে। অদ্বৈত দাস বলিলেন, এসো ভাই এসো। দিগম্বর পত্রাসনে বসিয়া চক্ষের জলে মমতা দেখাইয়া বলিলেন, ভাই কালিদাস, আমি কোথায় যাব? তুমি তো বৈরাগী হয়ে ন দেবায় ন ধর্মায় হলে। আমি পাঞ্জাব হইতে কত আশা করে আসছি। আমাদের বাল্যবন্ধু পেশা পাগলা, খেদা গিরিশ, ইসে পাগলা, ধনাময়রা, কেলে ছুতর, কান্তি ভট্টাচার্য সকলেই মরিয়া গেল। এখন তুমি আর আমি। মনে করিয়াছিলাম আমি একদিন গঙ্গা পার হইয়া শান্তিপুরে তোমাকে পাব, আবার তুমি পরদিন গঙ্গা পার হইয়া অম্বিকাতে আসিবে। যে কটা দিন বাঁচি তোমাতে আমাতে গান করে তন্ত্র পড়ে কাল কাটাইয়া দিব।
আমার পোড়া কপাল, তুমি এখন ষাঁড়ের গোবর হলে, না ঐহিক না পারত্রিক কার্যে লাগিবে। বলো দেখি তোমার একই হইল। অদ্বৈত দাস দেখিলেন বড়ই কঠিন সঙ্গ লাভ হইল, এখন কোন রকমে বাল্যবন্ধুর হাত হইতে পাইলে হয়। বলিলেন, ভাই দিগম্বর, তোমার কি মনে পড়ে না, আমরা একদিন অম্বিকায় দাঁড়াগুলি খেলিতে খেলিতে সেই পুরাতন তেঁতুল গাছটার কাছে পৌঁছিয়াছিলাম? দিগম্বর, হাঁ হাঁ, খুব মনে পড়ে। গৌরীদাস পণ্ডিতের বাটির কাছে যে তেঁতুল গাছটার নিচে গৌরনীতায় বসিয়াছিলেন। অদ্বৈত দাস অর্থাৎ কালিদাস লাহিড়ী, যার পূর্ব নাম। অদ্বৈত দাস, ভাই, খেলতে খেলতে তুমি বলেছিলে এই তেঁতুল গাছটা ছুঁইবে না। শচী পিসির ছেলে এখানে বসিয়াছিল, ছুঁলে পাছে বৈরাগী হয়ে পড়ি। দিগম্বর, বেশ মনে আছে। আবার তোমার একটু বৈষ্ণবের দিকে টান দেখে আমি বলেছিলাম তুমি গৌরাঙ্গের ফাঁদে পড়িবে। অদ্বৈত দাস, ভাই, আমার তো চিরদিনই এই ভাব, তখন ফাঁদে পড়ব হচ্ছিলাম, এখন পড়িয়াছি। দিগম্বর, আমার হাত ধরে উঠিয়া পড়ো, ফাঁদে থাকা ভালো নয়। অদ্বৈত দাস, ভাই, এ ফাঁদে পড়িলে বড় সুখ আছে, ফাঁদে চিরদিন থাকার প্রার্থনা, তুমি একবার ফাঁদটা ছুঁয়ে দেখো। দিগম্বর, আমার দেখা আছে, আপাতক সুখ, শেষে ফাঁকি। অদ্বৈত দাস, তুমি যে ফাঁদে আছো তাহাতে কি শেষে বড় সুখ পাবে? মনেও করিও না। দিগম্বর, আমরা দেখো মহাবিদ্যার চর, আমাদের এখনো সুখ তখনও সুখ। তোমাদের এখন সুখ বলিয়া তোমরা মনে করো, কিন্তু আমরা তোমাদের কোনো সুখ দেখি না। শেষে তো দুঃখের শেষ থাকিবে না। কেন যে লোকে বৈষ্ণব হয় বলিতে পারি না। দেখো, আমরা এখন মৎস্য মাংসাদির আস্বাদন সুখ লাভ করি, ভালো পড়ি, তোমাদের অপেক্ষা সভ্য প্রাকৃত বিজ্ঞান সুখ যত কিছু সকলই আমরা পাই, তোমরা সে সমস্ত হইতে বঞ্চিত, শেষে তোমাদের নিস্তার নাই। অদ্বৈত, কেন ভাই, আমাদের শেষে নিস্তার নাই কেন? দিগম্বর, মা নিস্তারিণী বিমুখ হইলে বিধি হরিহর কেহ নিস্তার পাইবেন না। মা নিস্তারিণী আদ্যাশক্তি, তিনি বিধি হরিহরকে প্রসব করিয়া পুনরায় তাহাদিগকে কার্যশক্তির দ্বারা পালন করিতেছেন। মার ইচ্ছা হইলে সকলেই আবার সেই ভাণ্ডোদরীর উদরে প্রবেশ করিবেন। তোমরা মার কি উপাসনা করিলে যে মা কৃপা করিবেন? অদ্বৈত দাস, মা নিস্তারিণী কি চৈতন্য বস্তু না জড় বস্তু? দিগম্বর, তিনি ইচ্ছাময়ী চৈতন্য রূপিণী, তাহার ইচ্ছাতেই পুরুষ সৃষ্টি। অদ্বৈত দাস, পুরুষ কি, প্রকৃতি কি? দিগম্বর, বৈষ্ণবেরা কেবল ভজনই করেন, কিন্তু তাহাদের তত্ত্বজ্ঞান নাই। পুরুষ প্রকৃতি চনকের ন্যায় দুই হইয়াও এক, খোসা খুলিলেই দুই, খোসা ঢাকা থাকিলেই এক। পুরুষ চৈতন্য, প্রকৃতি জড়, জড় চৈতন্যের অপৃথক অবস্থায় ব্রহ্ম। অদ্বৈত দাস, মা তোমার প্রকৃতি না পুরুষ? দিগম্বর, কখনো পুরুষ কখনো নারী। অদ্বৈত, পুরুষ প্রকৃতি যে চনকের খোলার ভিতর দ্বিদলের ন্যায় থাকেন, তন্মধ্যে মাকে ও বাবাকে। দিগম্বর, তুমি তত্ত্ব জিজ্ঞাসা করিতেছ? ভালো, আমরা তাও জানি, বস্তুত মা প্রকৃতি ও বাবা চৈতন্য। অদ্বৈত, তুমি কে? দিগম্বর, পাশবদ্ধ ভবে জীবঃ, পাশমুক্ত সদাশিবঃ। অদ্বৈত দাস, তুমি পুরুষ না প্রকৃতি? দিগম্বর, আমি পুরুষ, মা প্রকৃতি। যখন আমি বদ্ধ তখন তিনি মা, যখন আমি মুক্ত তখন তিনি আমার বামা। অদ্বৈত, খুব তত্ত্ব বোঝা গেল, আর কোনো সন্দেহ নাই। এসব তত্ত্ব কোথায় পাইয়াছ? দিগম্বর, ভাই, তুমি যেমন কেবল বৈষ্ণব বৈষ্ণব করে বেড়াচ্ছ, আমি সেরূপ নই। কত সন্ন্যাসী, ব্রহ্মচারী, তান্ত্রিক, সিদ্ধ পুরুষের সঙ্গ করিয়া এবং তন্ত্র শাস্ত্র রাত দিন পাঠ করিয়া আমার এই জ্ঞান হইয়াছে। তুমি যদি ইচ্ছা করো তবে আমি তোমাকে তৈয়ার করিতে পারি। অদ্বৈত মনে মনে ভাবিলেন, কি ভয়ানক দুর্দৈব। মুখে বললেন, ভালো, একটা কথা আমাকে বুঝাইয়া দেও, সভ্যতা কি ও প্রাকৃত বিজ্ঞান কাহাকে বলে? দিগম্বর, ভদ্র সমাজে ভালো রূপে কথা বলা, ভদ্র সমাজে ভালো রূপে কথা বলা, লোকের সন্তোষকর পরিচ্ছদ পরিধান করা, আহার আদি এরূপ করা যে লোকের কোনো ঘৃণা না জন্মে, তোমাদের এই তিন প্রকারই নাই। অদ্বৈত দাস, সে কি প্রকার? দিগম্বর, তোমরা অন্য সমাজে যাও না, অত্যন্ত অসামাজিক ব্যবহার করো, মিষ্ট কথার লোকরঞ্জন যে কি বস্তু তাহা বৈষ্ণবেরা কখনোই শিক্ষা করিলেন না। লোক দেখিলেই বলিয়া থাকেন হরিনাম করো। কেন, আর কি কোনো সভ্য কথাবার্তা নাই?
তোমাদের পরিচ্ছদ দেখিলে কেহ সহসা সভায় বসিতে দেয় না। মাথায় চৈতন্য ফক্কা, গলায় ঝুড়ি কতক মালা, নেংটি পরা, এই তো পরিচ্ছদ। খাওয়া দাওয়া কেবল শাক কচু, তোমাদের কিছুই সভ্যতা নেই। অদ্বৈত মনে মনে করিলেন, একটু ঝগড়া আরম্ভ করিলে যদি এ লোকটা চটিয়া চলিয়া যায় তবে মঙ্গল। মুখে বললেন, সভ্যতার দ্বারা কি পরকালে সুবিধা হয়? দিগম্বর, পরকালে সুবিধা নাই বটে, কিন্তু সভ্য না হইলে সমাজের উন্নতি কিসে হইবে? সমাজের উন্নতি হইলে পরকালের চেষ্টা হইতে পারে। অদ্বৈত দাস, ভাই ক্রোধ না করো, তবে কিছু বলি। দিগম্বর, তুমি আমার বাল্যবন্ধু, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমার একটা কথা কি সইতে পারিব না? আমরা সভ্যতা ভালোবাসি, ক্রোধ হইলেও আমরা মুখে মিষ্ট থাকি, ভিতরের ভাব যত গোপনে রাখিতে পারা যায় সভ্যতা ততই বৃদ্ধি হয়। এখন কি দেখা গেল? কালিদাস লাহিড়ী মশাই এখন অদ্বৈত দাস, কারণ তাকে তার পরম গুরুদেব শ্রী পরমহংস দাস বাবাজি মহারাজ, তিনি শান্তিপুর থেকে এসেছেন, সেই জন্য তাকে অদ্বৈত দাস নাম দিলেন। তাঁর একজন এই বাল্যবন্ধু, তাদের সব বন্ধুবর্গ বয়স হয়েছে, অতএব অন্যান্য বন্ধুবর্গ সব দেহত্যাগ করে চলে গেছেন, কিন্তু তাদের একজন বাল্যবন্ধু এসেছেন, দিগম্বর চট্টোপাধ্যায়। তা তিনি ঘোরতর শাক্ত, অর্থাৎ এই মা মহামায়া শক্তির পূজার। বৈষ্ণব নাম শুনলে কানে আঙুল দেন, আমরা যা যা শুনলাম এতক্ষণ। তাঁর ধারণা যে মাই সব, হরি অর্থাৎ বিষ্ণু, হর অর্থাৎ শিব, এনাদের সকলকেই মাই প্রসব করেছেন, অর্থাৎ তাঁরা সব মায়ের সন্তান। এরকম দেখেছি, আমাদের তো সব ছিল, শাক্ত লোকজন সব ছিল। হরি হর আদি সব মাই প্রসব করেছেন, আবার তাদেরকে এই সৃষ্টি এসবের কাজ দিয়েছেন, আবার হয়ে গেলে সেই ভাণ্ডোদরী অর্থাৎ মায়ের উদরেই এরা আবার প্রবেশ করে যাবেন। এই হচ্ছে ধারণা, মাই তাদেরকে পালন করছেন, তিনি নিস্তারিণী, তিনি সব। আবার প্রকৃতি পুরুষ এই নিয়ে বলেছেন যে ওই আমরা জীব যতক্ষণ বদ্ধ ততক্ষণই আমরা বদ্ধ জীব, আর মুক্ত হলেই আমরাই আবার সদাশিব অর্থাৎ বাবা। অতএব বর্তমানে আমরা যাকে মা বলছি, মুক্ত হয়ে গেলে তিনি আবার তাদের বামা, এটা তাদের ধারণা। যাই হোক, বৈষ্ণবতা এদের একদম পছন্দ নয়। বৈষ্ণবদেরকে এনারা সভ্য বলে মনে করেন না, সভ্য জগতে কিভাবে বাস করেন এই তাদের চিন্তা। কারণ বৈষ্ণবদের না তো ভালো খাওয়া দাওয়া আছে, এটা তার ধারণা, শাক কচু এইসবই খান, আর এনারা সব মাছ মাংস সব স্বাদের খাবার গ্রহণ করেন, এই তার ধারণা। অতএব সভ্য সমাজে যাওয়া যায় না, অসামাজিক ব্যবহার করেন, মিষ্টি কথা বলতে পারেন না। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন, মিষ্ট কথায় লোকরঞ্জন যে কি বস্তু তাহা বৈষ্ণবেরা কখনোই শিক্ষা করলেন না। একদম খুব অ্যাট্রাকটিভ একটা, খুব আকর্ষণীয় এবং খুব সত্যি একটা কথা। বৈষ্ণবগণ মিষ্টি কথা বলতে জানে না, মিষ্টি কথা বলে লোকের মনোরঞ্জন করতে পারেন না। খুব সত্যি কথা বলেছেন। লোক দেখলেই বলে হরিনাম কেন, আর কোনো কথা নেই? এখানে আবার বলেছেন আরো বড় কথা, কি আর কোনো সভ্য কথাবার্তা নেই? অর্থাৎ হরিনাম করো, এটা সভ্য কথাবার্তা নয় তার কাছে, অর্থাৎ অসভ্যতার ভাগে পড়ছে। তাদের বৈষ্ণবদের পোশাক পরিচ্ছদও ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে। তা তাদের এই আলোচনা এখন এখানে শাক্তদের যে কি ধারণা সেই কথা এখানে বলেছেন। শাক্তদের শক্তি উপাসনা সম্বন্ধে ধারণা এবং শাক্তদের চোখে বৈষ্ণবগণ কেমন, এই কথা বলেছেন। কি কি করেন না, না ভদ্র সমাজে ভালোভাবে কথা বলা বৈষ্ণবরা করেন না, লোকের ভালো লাগবে এমন পোশাক পরিচ্ছদ পরেন না, কারণ ওই কপিনাদি পরেন তো। আর যেসব আহার করে সেগুলি ঘৃণার বস্তু। বৈষ্ণবদের আহার শাক্তরা বলছেন, শাক্ত দিগম্বর চট্টোপাধ্যায় তিনি বলছেন ঘৃণার বস্তু। অতএব ভালো কথা বলা, ভালো পোশাক পরা এবং ভালো খাওয়া দাওয়া, এইগুলির এই তিনটির কোনোটিই নেই। এখন ইনি তো দেখছেন আমি বিপদে পড়লাম, এইরকম সব বাল্যবন্ধু এসে গেছে, সঙ্গ ভালো নয়। এখন যদি ঝগড়া করলে লোকটা চলে যায় তাও ভালো, এই জন্য প্রশ্ন করলেন সভ্যতা দ্বারা কি পরকালে সুবিধা হয়? উত্তর দিলেন, হ্যাঁ পরকালে সুবিধা নাই বটে, কিন্তু সভ্যতার দ্বারা সমাজের উন্নতি হয়। সমাজের উন্নতি হলে পরকালে চেষ্টা করা যেতে পারে, সমাজের উন্নতি না হলে পরকালের চেষ্টা নেই। অতএব যারা সমাজের উন্নতি করেন তারা এই প্রাকৃতবদ্ধ ভাবনা অর্থাৎ এই প্রাকৃত শক্তির উপাসনা নিয়ে আছেন।
বৈষ্ণবগণ সমাজের মঙ্গল অবশ্যই করেন, কিন্তু প্রাকৃত উন্নতি করেন না। বৈষ্ণবগণ সমাজের মঙ্গল করেন, অর্থাৎ সমাজে যেসব আত্মা, বিভিন্ন দেহধারী জীব, মানুষ অথবা মনুষ্যতর প্রাণী বা উদ্ভিদ, তাদের সকলের মঙ্গল করেন, কিন্তু সমাজের উন্নতি, যাতে শরীর এবং মনের সুখ হবে, সেটা করেন না। শেষে বলছেন, তুমি যদি রাগ না করো তো কিছু বলি। উনি বললেন, না, আমার ছোটবেলার বন্ধু, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারবো, দুটো কথা সহ্য করতে পারবো না। এখানে আরেকটা জিনিস বলেছেন উনি, আমরা সভ্যতা ভালোবাসি, ক্রোধ হইলেও আমরা মুখে মিষ্ট থাকি, ভিতরের ভাব যত গোপনে রাখিতে পারা যায়, সভ্যতা ততই বৃদ্ধি হয়। এটা কিন্তু খুব সত্যি কথা, কতগুলি কথা একদম এই জগতের শাক্ত লোক তো প্রাকৃত জগতে খুব ভালো এনারা মানিয়ে চলতে পারেন। অতএব জগৎ সম্বন্ধে ইনি যে কথাগুলি বলছেন, কিছু কথা একদম ধ্রুব সত্য। তো সেখানে হচ্ছে যে সভ্যতা ভালোবাসি, সভ্যতা কি, শিক্ষা কি, এই জগতের শিক্ষা কি, যে শিক্ষার দ্বারা আমার মনের যেসব ভাব সেইগুলো গোপন করে আমি অন্যভাবে নিজেকে প্রকাশ করব, অর্থাৎ কপটতা করব। মনে খুব রাগ হয়েছে, দেখা যাবে এরকম লোক মুখে কিন্তু মিষ্টি হাসছে, প্রচণ্ড রাগ হয়েছে, এরকম দেখা যায় না সমাজে? খুব ধৈর্য সহ্য আছে এরকম ব্যক্তি ওই সমাজে কি হয়, ওই খুব রাগ বা খুব অপমান করে দিলেও বাইরে মিষ্টি হাসি দিয়ে খুব সুন্দর শান্তভাবে কথা বলেন, কিন্তু অন্তর তার জ্বলে যাচ্ছে। এটাই তাদের কাছে সভ্যতা। ক্রোধ হলেও মুখে মিষ্টি থাকেন। ভিতরের যত ভাব, অর্থাৎ যত রকমের, হৃদয় তো আর পরিষ্কার হয়নি, হৃদয়ের মধ্যে তো এই প্রাকৃত ভাব, প্রাকৃতের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনটা নেই? সবই তো আছে, কিন্তু সেইগুলোকে গোপন করা। অর্থাৎ আমার ক্রোধ হচ্ছে, কিন্তু আমি ক্রোধ প্রকাশ করব না। কামনা হচ্ছে যে আমি এটা চাই, ওটা চাই, সেটাও আমি সবার মুখে বলবো না। এটা তো রাজনীতি আমাদের মধ্যে, ব্যক্তিগত স্তরে আমরা কপটতা যে করি, যে একটা আছে হৃদয়ে আর একটা বলবো, এটা হচ্ছে দ্বিহৃদয়তা। অর্থাৎ দুই রকম, হৃদয় একরকম আর বাইরে একরকম, অন্যরকম ব্যবহার। অতএব কামনা বাসনা, আমার এটা চাই ওটা চাই, কিন্তু বাইরে একদম খুব মিষ্টি লাজুক, খুব ভালোভাবে আছি, ভদ্রলোক। তারপর কাম, ক্রোধ, লোভ, কোনো কিছুতে লোভ হলো, সেই লোভটা আমরা বাইরে প্রকাশ না করে বাইরে ভদ্রভাবে থাকি, করি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, কোনো কিছুতে মোহ হলে সেটা আমরা দেখাই না, কোনো মোহ নেই, একবারে খুব ভালো লোক। মদ, অর্থাৎ যেসব অভিমান আছে, অহংকার আছে, সেগুলো কি ভিতরে রেখে দিয়ে বাইরে যেন খুব ভালো লোক, মিষ্টি ব্যবহার, কোনো অহংকার নেই, এরকম ব্যবহার, যে আমি তো না না আমি কিছু জানি এরকম, কিন্তু হৃদয়ে হৃদয়ে খুব ভাব, না আমি এত পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেট আছে, বা আমি এত সব করতে পারি, আমার এত সব অর্থ আছে, এরকম ভাবি আমরা। অতএব হৃদয় একরকম ভাব, বাইরে আর একরকম ব্যবহার, এটাকেই কপটতা বলেছেন। এইগুলি থাকলে শুদ্ধ ভক্তি হয় না। আর প্রাকৃত জগতের লোক এইগুলিতেই পারদর্শী। এখানে বলেই দিলেন যে ভিতরের ভাব যত গোপন রাখা যায়, সভ্যতা ততই বৃদ্ধি পায়। অতএব সভ্য সমাজ, সভ্যতা যে কি বস্তু, এ দেখা গেছে। খুব সভ্য দেশ, খুব সভ্য দেশ, কিন্তু সেখানে আইন কানুনের কোনো বিচারই দেখা গেল না, এমনও দেখা গেছে। আচ্ছা, তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ হলো, মদ হলো, আর মাৎসর্য, হিংসা। মনে আমাদের খুব হিংসা, কোথাও কোথাও প্রকাশ পায়, যারা একদম ভিতরে রাখতে পারেন না, এরকম ব্যক্তি কেউ কেউ থাকেন, কোথাও কোথাও সেই হিংসা প্রকাশ পেয়ে যায়, বাইরে বলে ফেলেন। তা নাহলে আমাদের মনে এত হিংসা অপরের প্রতি, আমার এটা নেই, ওনার ওটা কেন আছে, আমি এটা পেলাম না, উনি কেন ওইটা পেলেন, এর থেকেই তো ঈর্ষা হয়, মাৎসর্য। সেই মৎসরতা বদ্ধ জীবের হৃদয়ে একদম পূর্ণ, কিন্তু আমরা বাইরে কত ভালো ভালো ব্যবহার করি, প্রতিদ্বন্দ্বীর সঙ্গেও ভালো ব্যবহার করি, যাকে দেখতে পাই না তাকেও ভালো ব্যবহার করি, যাকে নিয়ে সবসময় মাৎসর্য, যাকে নিয়ে ভিতরে কথা হয় বা অন্তত পরিবারের মধ্যে কথা হয়, সেগুলো বাইরে আসতে দিই না। সুতরাং ওই মাৎসর্য, হিংসা, ঈর্ষা সব আছে, কিন্তু ওইগুলো যত ভিতরে রাখা যায় আর বাইরে মিষ্টি ব্যবহার করা যায়, মুখে মিষ্টি, ভিতরে ক্রোধ হলেও মুখে মিষ্ট থাকি। যে বলছেন আমরা সভ্যতা ভালোবাসি, সভ্যতার সংজ্ঞা কি না, ভিতরে ক্রোধ হলেও যদি কেউ মুখে মিষ্ট থাকতে পারে তিনি সভ্য। ভিতরের ভাব যত গোপন করা যায়, ক্রোধ হলো তেমনি ভিতরের ভাব যত গোপন করা যায়, অর্থাৎ এখানে শ্রীভক্তিনাথ ঠাকুর মশাই লিখেছেন যে ক্রোধ আদি মাৎসর্য পর্যন্ত, ঈর্ষা কোথাও কোথাও প্রকাশ পায়, সেখানে তিনি আবার অসভ্য হয়ে যান, লোকে তখন তার সমালোচনা করে। আর যত ভিতরে রাখা যাবে, বাইরে যত মিষ্টি হবে, তত সভ্যতা। অতএব প্রাকৃত জগতে এইরকম, এইগুলি থাকলে বৈষ্ণবতা হয় না, এইগুলি থাকলে বৈষ্ণবতা হয় না। বুঝতে পারতে হবে যে আমার মনের মধ্যে এই 6টা রিপু রয়েছে, কিভাবে কেন এরা আসছে এবং কিভাবে এদেরকে সরিয়ে শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করা যায় হৃদয়ে, তখন হবে সরলতা, সরল বৈষ্ণব। ওই জন্য বৈষ্ণব সরল, এই যে আগে বললেন ওটাও খুব সত্যি কথা, যে মিষ্টি কথা বলতে পারো না। শিল গৌরসদাস বাজি মহারাজের চরিত কথা শ্রবণের সময় আমরা দেখেছিলাম যে মিষ্টি কথা বলতে পারেন না, বৈষ্ণব মিষ্টি কথা বলতে পারেন, একথা বাবাজি মহারাজ বললেন।
ধন্যবাদ প্রণাম। এই দেখুন এখানে বাবাজি মহারাজের লোক শিক্ষক পরমগুরু শ্রী গৌরকিশোর গ্রন্থ থেকে বা শ্রী গৌরকিশোর লীলামৃত লহরী সেখান থেকে তিনি বলছেন, ইহার কিছুক্ষণ পরেই ভট্টাচার্য একজন সঙ্গী সহ বৃন্দাবনাদি দর্শন করিয়া বাবাজি মহারাজের নিকট আসিয়া বলিলেন, আপনি আমার গুরুদেব, আমাকে কৃপা করুন। বাবাজি মহারাজ বলিলেন, আমার নিকট রসগোল্লা, সন্দেশ, লুচি, পুরি, টাকা পয়সা, মিষ্টি কথা কিছুই নেই, আমি কি দিয়া কৃপা করিব? যেখানে মিষ্টি কথা, যেখানে তুতিয়ে বাতিয়ে চলার ইচ্ছা, মিষ্টি কথা, সেখানে অসুবিধা রয়েছে, সেখানে বৈষ্ণবতা নেই। আর যেখানে শুদ্ধ তত্ত্বের দ্বারা ভক্তির বিকাশ, শুদ্ধ তত্ত্বজ্ঞান, সম্বন্ধ জ্ঞান ইত্যাদি, অর্থাৎ তার আগে এই যত আমাদের অনর্থ আদি আছে সেইগুলো স্পষ্ট করে বলতে পারেন বৈষ্ণব। এটি না বলতে পারলে বৈষ্ণবতা নেই। সেই রকম ব্যক্তিকে বৈষ্ণব মনে করা উচিত নয় যিনি মিষ্টি কথা বলেন। বৈষ্ণবের হৃদয় কুসুমাপি কোমল, আর বাইরে কখনো কখনো বজ্রাদপি কঠোর। বজ্রাদপি কঠোর কোথায়? ভক্ত ভগবান তাদের সেবার বিরোধ হলে বজ্রাদপি কঠোর, আর অন্তরে কিন্তু খুবই শান্ত, শীতল এবং কুসুম অপেক্ষাও নরম, কোমল। তাই তার স্বভাব। আর বাইরে কঠোরতা কখনো কখনো প্রকাশিত হয়। কিন্তু এই শাক্তদের ধারণা, তথাকথিত সভ্য লোকেদের ধারণা যে সবসময় মিষ্টি কথা বলতে হবে, ভিতরে বিষ থাকলেও, বিষাক্ততা থাকলেও বাইরে মিষ্টি কথা বলতে হবে, এটাই সভ্যতা। সুতরাং এখানে প্রাকৃতবদ্ধ জীব আর শুদ্ধ বৈষ্ণবের পার্থক্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় সুচারু রূপে বুঝিয়ে দিয়েছেন। শুদ্ধ বৈষ্ণব তিনি পাপের আদর করেন না, পুণ্যকেও সমর্থন করেন না। অনর্থ থাকলে সেইগুলি থেকে যে কোনো জীব কিভাবে মুক্ত হবেন সেই ব্যবস্থা বলেন। বৈষ্ণবের সম্মান করেন। শুদ্ধ বৈষ্ণব ভগবান এনাদের মাহাত্ম্য প্রচার করেন এবং জগতের সকলের মঙ্গল হোক, ওই ভিতরে বিষ থাকবে আর বাইরে মিষ্টি কথা বলবে, এইটা না করে ভিতরের বিষটাই যেন চলে যায়, তাতে যাতে হৃদয়ে শান্তি হয়, সেইটি। অতএব শুদ্ধ বৈষ্ণব তিনি মিষ্টি কথা বলেন না। এইভাবে এটা দেখেও বোঝা যাবে সে শুদ্ধ বৈষ্ণব কে আর বৈষ্ণবতার অভাব কোথায়। ধন্যবাদ প্রণাম। আজ এই পর্যন্ত থাক, কেউ কিছু বলতে চাইলে বলতে পারে।